হে গাইস, চলে এলাম আজকে আপসাইড ডাউন পার্কে। এটি একটি নতুন ট্রেন্ডিং জায়গা হয়েছে, ইনস্টাগ্রাম থেকে দেখে আমিও আজকে এই জায়গাটা দেখতে চলে এলাম। সো ভেতরে ঢুকি, তারপরে আমি ঘরটা ইন্ট্রো দিচ্ছি। আসল খেলটা হচ্ছে ঘরের সব জিনিসগুলোই উল্টো লাগানো, কিন্তু আপনারা যখন রেকর্ড করবেন, রেকর্ডটা করার পরে ওটাকে উল্টে নিতে হবে, তাহলে কিন্তু আসল এফেক্টটা বুঝতে পারবেন। এমনি এন্ট্রি ফিস তো 90 টাকা করে আপাতত চলছে, কিন্তু ওদের মনে হয় 25 তারিখের পর থেকে টিকিট বাড়লেও বাড়তে পারে। আমরা তো আজকেই এসেছি, তাই জন্যে আমাদের 90 টাকা করেই এন্ট্রি ফিস লাগলো। সত্যি কথা বলতে, যারা আমাদের মতন ইয়াংস্টার, যারা একটু ফুট বা ইনস্টাগ্রামে পোস্ট করতে চায়, তারা দুপুরবেলায় আসাটাই ভালো। আমরা যেমন 1টার সময় এসেছিলাম, তাই যথেষ্ট ফাঁকা পেয়েছিলাম। তোমরাও যারা আসবে বা যারা ফ্যামিলি নিয়ে আসবে, তারা যতটা পারবে একটু অড টাইমে আসার চেষ্টা করবে। সাধারণত সন্ধেবেলার দিকে কিন্তু বেশ ভালোই ভিড় হয়। সো এবার আমিও ক্যামেরাটা উল্টো করেই আপনাদের আসল ঘরটার যে এক্সপিরিয়েন্স আপসাইড ডাউন সেটাকে দেখাই। লিভিং রুমের পরেই এলো বেডরুমটায় কিন্তু অ্যামেজিং লাগছিল, যেন মনে হচ্ছিলো দু হাতে আমি উল্টো হয়ে যোগা করছি। বেশ ভালোই ছবিগুলো উঠছিল। ছবিগুলো অবশ্য আমি ইনস্টাগ্রামেও আপলোড করব, সেখানেও তোমরা দেখতে পারো। আমি আইডিটা নিচে দিয়ে দেবো। এরপরে চলে এলাম বাথরুমে কিন্তু বেশ অকওয়ার্ড লাগছিল প্রথম, তারপরে কিন্তু যখন উল্টো করে দেখলাম সত্যিই অবাক লাগছিল। বেশ বাথরুমটা কিন্তু বেশ ভালোই ইউনিকভাবে সাজিয়েছে। এরপরে চলে এলাম রান্নাঘরে হালকা পুশ আপ মারছিলাম, যাতে ভালো বডি হয়ে যায় আর ভুঁড়িটাও কমে যায়। যাই হোক, বেশ ভালোই লাগছিলো কিন্তু। এরপর চলে এলাম কিডস রুমে এসে দেখছি রুমের থেকে তো বেশি কিডস আমি নিজেই হয়ে গেছি। যাই হোক, বেশ ভালোই স্পাইডারম্যানের মতন লাফাং চাপাং করছিলাম। যাই হোক, এত ভালো কিডস রুম তো আমি ছোটোবেলায় পাইনি, তাই এই ঘরের কিডস রুমটাকেই এখন আমার কিডস রুম বানিয়ে ফেলেছি। ওমা, আমি তো ঘুরে দেখছি আমার ফ্রেন্ড হঠাৎ করে 1920 যে ভূতটা ছিল তার ডুপ্লিকেট করছে। একই। যাই হোক, আমার বন্ধু 1920 ভূত তো কেটে গেল, কিন্তু এখন দেখছি ডন 2 সিনেমার মতন চুরি করছে খাবার। লাস্টে এটা একটি স্টাডি রুম হিসাবে ছিল। আমার বন্ধু যেহেতু পড়াশোনায় ভালো, সে তার বই খুঁজতে শুরু করে। ওমা, একই, আবার লাপাং চাপাং করে। যাই হোক, আমি এবার একটাই কথা বলতে চাই, এই জায়গাটা কিন্তু বেশ ইউনিক। একটা পুরো ঘরকে নিয়ে সেগুলোকে খুব সুন্দরভাবে ইউটিলাইজ করেছে। আমি তো বলবো আপনারা সবাই এই জায়গাটায় আসুন। এরকম ছবি যদি আপনারা কোনো দিন ইনস্টাগ্রাম বা ফেসবুক বা যে কোনো জায়গায় ছাড়বেন, যে কেউ এক চান্সে ধরতেই পাবে না যে ব্যাপারটা কী। আর সত্যি বলতে অনলাইনেও টিকিট কাটা যায় বুক মাই শো থেকে। আপনারা সার্চ করতে পারেন আপসাইড ডাউন বলে। আমি তো গিয়েই কেটেছিলাম। এবার প্রাইজিংয়ের ব্যাপারটা আমি ঠিক বলতে পারবো না, কেন এতদিন 90 টাকা করে ছিল, এখন কত হবে আমি জানি না। আপনারা নেট থেকে সার্চ করে নাম্বারে ফোন করতে পারেন। আর একটা অ্যাডভাইস দেবো, এলে একটু অকওয়ার্ড টাইমে আসার চেষ্টা করুন, কারণ খালি ঘরেই কিন্তু আসল মজাটা লাগছে। এই জায়গাটায় ভিড় হয়ে গেলে কিন্তু সেরকমভাবে আপনার ফিল হবে না। এরপর ফাইনাল একটাই কোশ্চেন বলবো যে আসবেন কি করে। এই দেখুন, টাইপ করে বলে দিচ্ছি কোনটায় লোকেশান হচ্ছে নোয়াপাড়া। আপনাদের রাজারহাট থেকে আসতে হবে। সবচেয়ে বেস্ট হচ্ছে নেট থেকে ম্যাপ দেখে আসুন, বা যারা শিয়ালদার দিক থেকে আসবেন তারা রাজারহাট থেকে টার্ন নিয়ে নোয়াপাড়া যেতেই নোয়াপাড়া মোড়েই পেয়ে যাবেন মা তারা এনক্লেভ বলে জায়গা, ফ্ল্যাটটার নাম।
আর নিচে পার্কিংয়ের ব্যবস্থাও আছে, 20 টাকা করে চার্জেস। আর যারা শিয়ালদা, কেষ্টপুর এরকম জায়গা থেকে ধরুন আসছেন বা বিধাননগর থেকে আসছেন, তারা জোড়া মন্দির হয়েও জোড়া মন্দিরের গলি দিয়ে মেন রাস্তা দিয়ে চিয়ার পার্কের যে মোড়, ওখান থেকে ঘুরেও আসতে পারবেন। একটি মা তারা এনক্লেভ, লাল রঙের ফ্ল্যাট, ওর নিচেই পার্কিং রেখে উঠতে পারবেন। 2 হুইলারের জন্য 20 টাকা করে চার্জেস। ওহে গাইস, এখন ঘরটা দেখে দিলাম, এখানেই ভিডিওটা শেষ করছি। আশা করি ভালো লাগবে। এটা খুবই ইউনিক জায়গাটা, ফটোগ্রাফিকের জন্য একদম হেভি, ইনস্টাগ্রাম ফেসবুকে আপলোড করার জন্য। জায়গাটা কিন্তু দুর্দান্ত লেগেছে। আপাতত ছবিগুলো তো ছাড়বই, দেখতেই পারবেন। আপাতত আমি ভিডিওটা এখানেই শেষ করছি। সোশ্যাল মিডিয়ায় ছাড়লে তখন দেখা যাবে পোস্টগুলো। টাটা।